নমস্কার। ভারতের এনসিইআরটি পাঠ্য বই ও শিক্ষা ব্যবস্থাকে ঘিরে আজ নতুন বিতর্ক শুরু হয়েছে। এনসিইআরটির ক্লাস 8-এর সোশ্যাল সায়েন্স বইতে বিচার ব্যবস্থায় দুর্নীতি এই প্রসঙ্গ উল্লেখ হতেই সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ। প্রধান বিচারপতি স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে জানালেন, প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা সহ্য করা হবে না। আজকের ভিডিওতে জানবো পুরো ঘটনা, বিতর্ক আর এর বড় প্রভাব। সম্প্রতি এনসিইআরটির ক্লাস 8-এর সামাজিক বিজ্ঞান বইতে বিচার ব্যবস্থায় দুর্নীতি প্রসঙ্গ উল্লেখ হওয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টা এতটাই সংবেদনশীল যে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত গুরুতর আপত্তি জানিয়েছেন এবং নিজেই সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট বলেন, বিচার ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না এবং আইন তার নিজের পথে চলবে। আদালতে এই বিষয়টি উত্থাপন করেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি। কপিল সিব্বল আদালতে বলেন, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে বিচার ব্যবস্থাকে এমনভাবে উপস্থাপন করা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরো বলেন, আমরা এই প্রতিষ্ঠানের সদস্য হিসেবে গভীরভাবে উদ্বিগ্ন যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিচার ব্যবস্থায় দুর্নীতি সম্পর্কে শেখানো হচ্ছে। এটি সম্পূর্ণভাবে স্ক্যান্ডালাস, অর্থাৎ কলঙ্কজনক, এবং আমরা এই বইটির কপি আদালতে এনেছি। পরে এক্স এর হ্যান্ডেলে তিনি লেখেন, বিচার ব্যবস্থায় দুর্নীতি? তাহলে রাজনীতিবিদ, মন্ত্রী, সরকারি কর্মচারী ও তদন্ত সংস্থার ব্যাপক দুর্নীতির কথা কি হলো? প্রধান বিচারপতি জানান যে তিনি বিষয়টির সম্পর্কে অলরেডি জানেন বা অবগত এবং এ নিয়ে বহু ফোন ও বার্তা পেয়েছেন। অনেক বিচারপতিও এই বইয়ের বিষয়বস্তু নিয়ে অত্যন্ত বিচলিত। তিনি বলেন, এটা পুরো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত বিষয়। বার ও বেঞ্চ উভয়ই উদ্বিগ্ন। আমি ইতিমধ্যেই আদেশ পাশ করেছি এবং স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি গ্রহণ করেছি। আমি পৃথিবীর কাউকে বিচার ব্যবস্থার সততা কলঙ্কিত করতে দেব না, সে যেই হোক। আইন তার নিজের পথে চলবে। আমি জানি কিভাবে এটি মোকাবিলা করতে হয়। আইনজীবী অভিষেক মানু সিংভি আদালতে বলেন, বিষয়বস্তুর থেকেও বড় উদ্বেগ হলো সিলেক্টিভিটি, যেন অন্য কোথাও কোনো দুর্নীতি নেই। তিনি উল্লেখ করেন, বইটিতে আমলাতন্ত্র, রাজনীতি, জনজীবন বা অন্যান্য প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়ে একটিও শব্দ নেই। এই সময় বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন যে বইটির কাঠামোয় সাংবিধানিক অখণ্ডতা ও মৌলিক কাঠামোর প্রতিফলন অনুপস্থিত। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পাঠ্য বইয়ের দায় কার? এখানে জানা দরকার, এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ একটি স্বশাসিত সংস্থা হলেও এটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে। শেষে বলি, এটি শুধু একটি বইয়ের বিতর্ক নয়। শুধুমাত্র একটা প্রতিষ্ঠানকে আলাদা করে নেতিবাচকভাবে তুলে ধরা হলো কেন? কারণটা কি? এটা যে ভবিষ্যৎ প্রজন্মের মনে আস্থার সংকট তৈরি করতে পারে, এটা তো সবাই জানে। সুপ্রিম কোর্ট বা এনসিইআরটির পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে সবার নজর থাকবে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।